এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর শরফুদ্দৌলা মাঠের আম্পায়ার হিসেবে 7টি টেস্ট পরিচালনা করেছেন। এতে তার সাফল্যের হার 75.61%। বার্মিংহামের এজবাস্টনে কাল আরেকটি টেস্ট শেষ হলো। আরেকবার মাঠের আম্পায়ার হিসেবে দেখা গেল বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে, এবং অনেকটা প্রত্যাশিতভাবেই তিনি আবার আলোচনায়, কারণ ম্যাচটা যে ছিল ভারতের। শরফুদ্দৌলা এর আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের 2টি ম্যাচ, একটিতে টিভি আম্পায়ার পরিচালনা করে আলোচিত হয়েছিলেন। এবার আম্পায়ারিং করলেন এজবাস্টনে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির 2য় টেস্টে। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া শরফুদ্দৌলা মূলত তার দৃঢ় মানসিকতা ও সাহসী সিদ্ধান্তের কারণেই বারবার খবর শিরোনাম হন। তা এজবাস্টন টেস্টে কেমন আম্পায়ারিং করলেন শরফুদ্দৌলা? হার্ষা ভোগলের মতো জনপ্রিয় ধারাভাষ্যকার যখন সার্টিফিকেট দেন, তখন সেটিকে ভালো বলতেই হবে। এজবাস্টনে কাল ইংল্যান্ডকে 336 রানে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে ভারত। শুভমান গিলের দলকে হার্ষা যেমন প্রশংসায় ভাসিয়েছেন, তেমনি আম্পায়ার শরফুদ্দৌলারও বন্দনা করেছেন। এজবাস্টন টেস্টে আম্পায়ারিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্ষা লিখেছেন, এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে আপনি এই মানের আম্পায়ারিং আশা করতে পারেন, তবে শরফুদ্দৌলা সৈকত সত্যি দুর্দান্ত ছিলেন। পরিসংখ্যান বলছে 48 বছর বয়সী শরফুদ্দৌলা এজবাস্টন টেস্টে 10টি সিদ্ধান্ত নিয়েছেন। এর 8টিতেই তিনি সঠিক ছিলেন, 2টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে। সাফল্যের হার 80%, মানে লেটার মার্কস বা A+। শরফুদ্দৌলা এলিট প্যানেলে জায়গা করে নেন গত বছরের মার্চে। এরপর থেকে মাঠের আম্পায়ার হিসেবে 7টি টেস্ট পরিচালনা করেছেন। শুরুটা হয়েছিল গত বছরের জুলাইয়ে বেলফাস্টে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে টেস্ট দিয়ে। সেই ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম DRS ছিল না। পরের 6 টেস্টে তার নেয়া 41 সিদ্ধান্তের মধ্যে মাত্র 10টিতে ব্যাটসম্যান অথবা ফিল্ডিং করা দল সফল হতে পেরেছে। 31টি সিদ্ধান্ত তার পক্ষে গেছে, অর্থাৎ সাফল্যের হার 75.61%। আম্পায়ার্স কলে মাত্র 5টি সিদ্ধান্তে আউট অথবা নট আউট হয়েছে। 100% সাফল্য পেয়েছেন এমন রেকর্ডও আছে শরফুদ্দৌলার, তাও আবার একটি নয়, 2টি টেস্টে। গত বছর অক্টোবরে মুলতানে পাকিস্তান ইংল্যান্ড টেস্টে তার নেয়া 3টি সিদ্ধান্তই ছিল সঠিক। এরপর নভেম্বরে ডারবানে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্টে 8 সিদ্ধান্তের সবকটি নির্ভুল প্রমাণিত হয়েছে। শরফুদ্দৌলা সবচেয়ে কম সাফল্য পেয়েছেন পাকিস্তান ইংল্যান্ডের আরেক টেস্টে। অক্টোবরে রাওয়ালপিন্ডিতে হওয়া সেই টেস্টে তার 7টি সিদ্ধান্তের মধ্যে শুধু 2টি সঠিক ছিল। সাফল্যের হার 28.57%। অবশ্য রাওয়ালপিন্ডির পুরো দস্তুর স্পিন সহায়ক সে উইকেটে আরেক আম্পায়ার ক্রিস গ্যাফানিকেও বড় পরীক্ষা দিতে হয়েছিল। এলিট আম্পায়ার হওয়ার পর শরফুদ্দৌলা যে 7 টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর 7টি আলাদা ভেন্যুতে। দেশের হিসেবে সংখ্যাটা 6। ক্রিকেটারদের যেমন ক্রিকেট তীর্থ লর্ডসে খেলার ও সেখানকার অনার্স বোর্ডে নাম তোলার স্বপ্ন থাকে, আম্পায়ারদেরও নিশ্চয়ই সেখানে আম্পায়ারিং করার ইচ্ছে থাকে। শরফুদ্দৌলারও সেই ইচ্ছা পূরণ হবে পরের ম্যাচেই। বৃহস্পতিবার লর্ডসে শুরু ইংল্যান্ড ভারত 3য় টেস্ট। এই ম্যাচেও মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের গর্ব শরফুদ্দৌলাকে।